আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি। না পেয়ে দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন কোয়াবের সভাপতি কিংবা প্রেসিডেন্ট, আমাদের বিশ্ববিখ্যাত প্লেয়ার, যার হাত ধরে বাংলাদেশে মোটামুটি 500-র উপরে ট্রফি আসছে, যার হাত ধরে 10-10টা চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ আইসিসি ওয়ার্ল্ড কাপ চলে আসছে, যার হাত ধরে টি-20 ওয়ার্ল্ড কাপ 18টা 19টা বাংলাদেশ পেয়েছে, সেই মিঠুন অবশেষে মানে যারা কালকে বিপিএল দেখতে পারেননি তাদের কাছে ক্ষমা চাইলেন। মগার লোক না, সারাটা দিন মানুষগুলো রোদে মিয়ে খাটাইছেন, এই তীব্র শীতে আপনাদের খেলা দেখতে গেছে, আপনারা একটা সার্কাস শুরু করছেন কালকে, রীতিমতো বাংলাদেশের মান ইজ্জত নিয়ে আপনারা খেলছেন। আপনারা বলেন আপনারা দেশের জন্য খেলেন, যদি দেশের জন্য ক্রিকেটটা আপনারা খেলতেন তাহলে দেশের দিকে তাকায় হইলেও কালকে আপনারা ক্রিকেটটা মাঠে করাতেন, আপনাদের ঝামেলাগুলো আপনারা বিসিবির সাথে ছাড়তেন, আপনাদের যে সংগঠন আছে তাদের সাথে ছাড়তেন। আপনি এখন কোয়াবের প্রেসিডেন্ট হয়ে সবার সব ক্রিকেটারের হয়ে আপনি ক্ষমা চাইছেন। ক্ষমা কি মিয়া মায় বানায় পুঁতে বেছে? ক্ষমা কি মায় বানায় পুঁতে বেছে? আর আপনার অবস্থান কি জাতীয় দলে? আপনার অবস্থানটা কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের বাংলাদেশের রাইট নাও হিরো না ভিলেন আমি আসলে বুঝতে পারতেছি না, কি বলবো তাকে। আমাদের এক সময়ের মানে কি বলবো মাঠ কাঁপানো প্লেয়ার, যার যার হাত ধরে সেঞ্চুরি একটা মনে হয় আসছে বাংলাদেশ পাইছে, আর 50 হয়তো বা 2-4-5টা পাইছে, খুব একসময় খুব কাঁপাইছে, মানে ইতিহাসে সেরা কাঁপানটা উনি কাঁপাইছে। কালকে আপনারা জানেন যে একটা একটা ক্রিকেটের ইতিহাসে একটা নির্লজ্জজনক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে বিপিএল নিয়ে, এবং কি বিপিএল এর কিংবা বাংলাদেশ বিসিবির যিনি একজন সভাপতি কিংবা একজন পরিচালক আছেন, ওনাকে অপহরণ করার জন্য কিংবা ওনাকে অপসারণ করার জন্য কিংবা ওনাকে বাদ দিয়ে দেওয়ার জন্য যে অকর্মা ক্রিকেটারদের একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনটা অবশেষে সাকসেস হয়েছে। তারা সাকসেস করে নিয়েছে, তারা বলছে সাকসেস হয়েছে, বাট আমার মনে হয় না সাকসেস হয়েছে। কারণ যেভাবে মানুষ গালাগালি করতেছে, যেভাবে মানুষ কি বলবো আসলে এটাকে, যেভাবে মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে, যেভাবে দর্শক, আপনারা যাদের টাকায় চলেন, আপনারা বলেন যে দেশের টাকায় আপনারা চলেন না, তো আপনারা যাদের টাকায় চলেন তারা রীতিমতো আপনাদেরকে যেভাবে আইকলা বাস দিছে কালকে, সো এই বাসটা খাওয়ার পরে আপনাদের তো মানে আর মাথা ঠিক নাই যে আমরা এটা কি করলাম আসলে। আপনারা যা করছেন কালকে, বাংলাদেশের ইতিহাসে এরকম নির্লজ্জজনক ঘটনা আমার মনে হয় না ক্রিকেট নিয়ে হয়েছে। এত নির্লজ্জজনক ঘটনা, নিশ্চয়ই আপনারা কারো না কারো ফান্দে পরে এই কাজটা করছেন, বাট এই কাজটা আপনাদের জন্য ঠিক হয় নাই। আর এখন এসে ক্ষমা চাইতেছেন, আপনারা ক্ষমা পাওয়ার যোগ্য? আপনারা মিঠুন ভাই, আপনারা কি কালকে যে ঘটনাটা ঘটাইছেন, আপনারা বলেন আপনারা কি ক্ষমা পাওয়ার যোগ্য? এটা প্রশ্নটা আবার আপনাদের কাছে, আপনারা কি ক্ষমা পাওয়ার যোগ্য? দর্শকরা কি বলেন? কালকে এরা যে সার্কাসটা ঘটাইলো, এই জন্য কি আসলে এরা ক্ষমা পাওয়ার যোগ্য? এরা কি আসলে ক্ষমা পাওয়ার দাবি রাখে? আসলে কি দাবি রাখে? এটা আপনারা নিশ্চয়ই, আমি আশা করব যে আপনারা জানিয়ে যাবেন। এরা এখন ক্ষমা চাইতেছে, দর্শকের রক্তে ঘাম করা টাকা দিয়ে টিকিট কাটা, সেই টিকিটগুলো এখন কে দিবে? বিসিবি টাকা ফেরত দিবে? আপনারা আপনাদের পরিবার থেকে টাকা এনে ফেরত দিবেন তাদেরকে? এই যে সময় নষ্ট হলো, সারাটা দিন ওখানে মাটি করলো, 2টা ম্যাচ পরিত্যক্ত হলো, এগুলো টাকা কে দিবে? আপনারা দিবেন, এই সময়টা আপনারা দিবেন, টাকা না হয় কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, বাট সময়টা কি আপনারা দিতে পারবেন তাদেরকে? ভালো হয়ে যান ভাই। অবশ্যই আপনাদেরকে বিসিবি দেখবে, আমি শিওর, বিপিএল শেষ করার পরে বিসিবি আপনাদেরকে দেখবে, আমার যেটা মনে হয় অবশ্যই দেখবে আপনাদেরকে। আপনারা যারা এই নাটকটা ঘটাইছেন, আপনাদের খবর খারাপ করে দিতেছি। ভালো থাকবেন।